প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে কয়েকটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম 5টি প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর যে প্রশ্নগুলো আছে। একের একে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে। কে? তপন। 2, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। কেন? ইচ্ছানুযায়ী জলস্পর্শের জন্য। অপশন গ। 3, অমৃত দৃঢ়স্বরে বলল। কি বলেছিল সে? বলেছিল যে না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। 4 প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে। দিগম্বরের জটায় হাসে কে? এখানে দিগম্বর কে? দিগম্বর হলো মহেশ্বর। 5, অদ্ভুত বার্তা। জননী কোথায় পাইলে তুমি? এই অদ্ভুত বার্তাটি কি? অর্থাৎ বার্তা মানে কি? সংবাদ। অদ্ভুত সংবাদটি হলো বীরবাহুর মৃত্যু সংবাদ। 6, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া? তা হলো পত্রপুট। 7, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? তা হলো প্রথম শ্রেণীর পাঠক। 8, ফলে প্রত্যেকের পকেটে কলম। কি কারণে? কারণটি হলো কলম সস্তা। 9, লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয়। করকম? লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় 2 রকম। অপশন ক। রত্নের মূল্য জহুরির কাছেই। জহুরির পদটি এখানে সম্বন্ধ পদের রবিভক্তি। এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া। এখানে মায়ে ঝিয়ে কি হবে? প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা না সমানাধিকরণ বহুব্রীহি? এখানে যে অপশানটি আছে ব্যতিহারকর্তা। নেক্সট, মৃগ নয়না সমস্ত পদটির সমাসের নাম কি হবে? মৃগ নয়না সমস্ত পদটির সমাস হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে তা হলো দ্বন্দ্ব সমাস। হায় ছায়াবৃতা বাক্যটি কোন শ্রেণীর বাক্য? হায় ছায়াবৃতা বাক্যটি হলো আবেগসূচক বাক্য। চমকে উঠলেন জগদীশবাবু। উদ্ধৃতিটির বাচ্য মানে এই লাইনটি কি বাচ্যে লেখা আছে? কর্তৃবাচ্যে। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি। এটি কোন শ্রেণীর বাক্য? এটি হলো যৌগিক বাক্য। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে অনুসর্গ হলো জন্য। এরপর চলে আসছি পরের পেজে। এরপরে 2 নম্বর সেটটি হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর প্রশ্নগুলো দেখে নাও তোমরা। অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা সেটা হলো কি? অদল বদল গল্পটি মূল গুজরাটি ভাষায় লেখা। 2, নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল ক পৃষ্ঠার? আনসার হবে 5 পৃষ্ঠার। স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল কি? 8 আনা। তাহারি বিপুল বাহুর পর কি আছে? তাহারি বিপুল বাহুর পর আছে বিশ্বমায়ের আসন। রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে? সবাই জানো, নিকুম্ভিলা যজ্ঞ। 6 প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার কি হবে? আফ্রিকার মানবরূপ। 7 প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? আনসার লিখবে তোমরা 7 টাকা। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 সালে। প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে হয়? উত্তর হবে অপশন গ, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর পাঠককে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে রেখাঙ্কিত পদটির কারক হলো, এখানে রেখাঙ্কিত পদটি হলো গর্বে, তাহলে আনসার করবে তোমরা করণ কারক। তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য হবে জয়সূচক ধ্বনি। সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ পদ ব্যবহৃত হয় জটিল বাক্যে। আমরা ভিখারি 12 মাস কোন বাচ্যের উদাহরণ? আমরা ভিখারি 12 মাস এটা হবে কর্তৃবাচ্যের উদাহরণ। শিশুরা খেলছিল মায়ের কোলে কোন ধরনের বাক্য? শিশুরা খেলছিল মায়ের ক্রোড়ে বা কোলে, এটি হলো তোমাদের নির্দেশক বাক্য।
15 প্রশ্ন, ভাত দিয়ে হাত খাও, এই বাক্যে কিসের অভাব আছে? এই বাক্যে অভাব আছে যেটা, সেটা হলো আসক্তির। কারণ তোমরা জানো বাক্য নির্মাণের 3টি শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তো এখানে আসক্তির অভাব আছে। 16 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় কিসে? ভাববাচ্যে। একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে তাকে কি বলা হয়? সমধাতুজ কর্ম। চলে আসছি নেক্সট পেজে। প্রথম প্রশ্ন কি রয়েছে? বাবা তোর পেটে পেটে এত, বক্তাকে। এখানে বক্তা হলো তপনের মা। 2, নদের চা তার বউকে কত পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছেন? 5 পৃষ্ঠা ব্যাপী। 2 এর প্রশ্ন, এটা তোমাদের আগের সেটটাতে ছিল, একটু ঘুরিয়ে। এরপর দেখো 3-এ কি আছে? হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী সেজে বের হন? হরিদা সপ্তাহে 1 দিন বহুরূপী সেজে বের হন। এরপরে 4-এর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে? জল তরঙ্গের উল্লেখ আছে। 5, আফ্রিকা হার মানাতে চেয়েছিল কাকে? আফ্রিকা হার মানাতে চেয়েছিল শঙ্কাকে। নেক্সট 6-এর প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, কোথায় বেড়াবে? তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। 7, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় দার্শনিক। এরপরে 8-এর প্রশ্ন, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। এখানে কাদের কাছে প্রশ্নটি? এর উত্তর তোমরা করবে গ, অর্থাৎ যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে। 9, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি কালিদাসের। আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে, এখানে বইটি হলো কি? তোমাদের আনসারটি করতে হবে ঘ, উক্ত কর্ম। ট্রেনটি হাওড়া ছাড়ল, হাওড়া এখানে কোন কারকের উদাহরণ? তোমাদের লিখতে হবে। সঠিক উত্তর হবে অপাদান কারক, কারণ ট্রেনটি হাওড়া থেকে ছাড়ল। কাজল কালো, সমস্ত পদটির সমাসের নাম কি হবে? কাজলের ন্যায় কালো। অর্থাৎ তোমরা যে সমাসটি লিখবে তা হলো উপমান কর্মধারয় সমাস, কারণ কাজল কালো এখানে সমস্ত পদটা হচ্ছে বিশেষণ। সমস্ত পদ বিশেষণ হলে উপমান কর্মধারয় সমাস হয়। পরপদের অর্থ প্রাধান্য পায় না কোন সমাসে? সঠিক উত্তর হবে নিত্য সমাসে। একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে কোন ধরনের বাক্যে? একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সরল বাক্যে। যোগ্যতা শব্দের প্রতিশব্দ হলো, যোগ্যতা শব্দের প্রতিশব্দটি তোমরা কি লিখবে? হবে সঙ্গতি। ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্যে? ক্রিয়ার প্রাধান্য থাকে ভাব বাচ্যে। কোন কোন বাচ্যের পারস্পরিক পরিবর্তন সম্ভব নয়? কোন কোন বাচ্যের পারস্পরিক পরিবর্তন সম্ভব নয়? সঠিক উত্তরটি হবে কর্মবাচ্য এবং ভাববাচ্যের। এরপরে যেটা রয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখানে 1-এর প্রশ্ন দেখো, ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে বিকল্পগুলির মধ্যে কোনটি করেন না? সঠিক উত্তর হবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 2, নদের চাঁদের বয়স কত? নদের চাঁদের বয়স হলো 30 বছর। খুব উঁচু দরের সন্ন্যাসী, তিনি কোথায় থাকেন বলে দাবি করেছেন? সঠিক উত্তর লিখবে 3-এর ঘ, অর্থাৎ হিমালয়। পাবলো নেরুদা কোন দেশের কবি? পাবলো নেরুদা হলেন কলম্বিয়ার কবি। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? সঠিক উত্তর হবে তোমার মানবরূপ। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ হলো নৌকা। কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায়, কেরি সাহেবের মুন্সি কে? কেরি সাহেবের মুন্সি হলো রামরাম বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে? এটা তোমরা আমাকে বলবে। এর আগে আমি রিপিট করেছি, এর আগে আমি বলেছি। এই আনসারটি তোমরা আমাকে HW হিসেবে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। কিসের সূচনা হয়েছিল পাণ্ডুলিপির পাতায়? অপশান কি হবে? গ, অর্থাৎ রবীন্দ্রনাথের চিত্রশিল্পের।
10 হায় ছায়াবৃতা রেখাঙ্কিত পদটি হলো, রেখাঙ্কিত পদটি হচ্ছে ছায়াবৃতা। তাহলে কি কারকের উদাহরণ হবে? সম্বোধন কারক, কারণ ছায়াবৃতা বলে সম্বোধন করা হয়েছে। 11 একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। গঠনগতভাবে বাক্যটি কী ধরনের বাক্য? গঠনগতভাবে বাক্যটি হলো সরল বাক্য। সাজিছে রাবণ রাজা বীর পদে মাতি, রেখাঙ্কিত পদটির সমাসের নাম। রাবণ রাজা, যিনি রাবণ তিনি রাজা, অর্থাৎ কর্মধারয় সমাস। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। নক্ষত্রপুঞ্জ আকাশে জ্বলজ্বল করছে, এখানে পুঞ্জ হলো কি? নির্দেশক। আমাদের ইতিহাস নেই, এটি কোন বাচ্যের উদাহরণ? আমাদের ইতিহাস নেই, এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। মানুষ আগুন খায়, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি? এখানে বাক্য নির্মাণের যোগ্যতা পূরণ হয়নি, অর্থাৎ 16 গ অপশানটি তোমরা লিখবে। 17 কোন বাচ্যের বাচ্যান্তর হয় না? কর্ম কর্তৃবাচ্যের বাচ্যান্তর হয় না। চলে আসছি নেক্সট পেজে। দেখো, এটি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, মাসির হইচইতে তপন মনে মনে কি হয়? তপন মনে মনে পুলকিত হয়। 2 জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ, সঠিক অপশানটি হবে 2 খ কৃপণ। 3 হোলি উপলক্ষে কি পোড়ানো হয়েছিল? হোলি উপলক্ষে পোড়ানো হয়েছিল বাজি আর বুড়ির বাড়ি। 4 ঋষিবালকের মাথায় কি গোজা? ময়ূর পালক। 5 সভ্যের লোভ কিরূপ ছিল? সভ্যের লোভ ছিল খ ঘৃণ্য। ঝুলন্ত বিছানা কোথায় ছিল? বারান্দায়। কার কলম মোজায় গোজা ছিল? এখানে সঠিক আনসারটি তোমরা করবে অপশন ক মিল্টন। অরণ্যে রোদনের অর্থ নিষ্ফল খেদ, এটি কিসের উদাহরণ? এটি হলো অপশন গ অর্থাৎ ব্যঞ্জনার উদাহরণ। নেক্সট, পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল, অর্থাৎ অপশন ক। এরপরে যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখো, 10 অনুসর্গ ক প্রকার? অনুসর্গ হলো অপশন গ 2 প্রকার। রাজায় রাজায় যুদ্ধ এই বাক্যের কর্তাটি হলো কি? ব্যতিহার কর্তা। কোন সমাসের অলোপ হয় না? কোন সমাসের অলোপ হয় না? উত্তর লিখবে তোমরা কর্মধারয় সমাস। ব্যাসবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বাক্যের ক্ষুদ্রতম অংশ কি? বাক্যের ক্ষুদ্রতম অংশ যেটা হলো তা হলো পদ। সবার শেষে বসে পড়লাম, এ বাক্যের ক্রিয়াখণ্ড যেটা হলো বসে পড়লাম। কর্মবাচ্যে যা নিষ্ক্রিয় থাকে তা কি? কর্মবাচ্যে যেটা নিষ্ক্রিয় থাকে তা হলো কর্তা। বাচ্য পরিবর্তনে যা অপরিবর্তিত থাকে তা কি? বাচ্য পরিবর্তনে অপরিবর্তিত থাকে ক্রিয়ার কাল। তাহলে এই হলো তোমাদের প্রথম 5টা WBHA টেস্ট পেপার থেকে প্রশ্নপত্রের সমাধান। তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, টাটা।